যখনই ধনী রাষ্ট্রের কথা প্রশ্ন ওঠে তখন সর্বপ্রথম আমেরিকা, সিঙ্গাপুর, জাপানের মতো রাষ্ট্রের কথাই প্রথমেই মাথায় আসে। কিন্তু আজকে আমরা এমন একটি দেশের কথা আপনাদের সামনে তুলে আনব যেটি আয়তনে খুবই ছোট কিন্তু জিডিপি এর মাপে সবচেয়ে ধনী একটি রাষ্ট্র। প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা মিস্টেরিয়াস ফ্যাক্টস। আমি সৌরভ আপনাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কাতারের সম্পর্কে। কাতার 1971 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে উন্নতির চরম শীর্ষে নিজেকে পৌঁছে নিয়ে যায়। কাতারের রাজধানী হলো দোহা এবং এর মুদ্রা কাতারের রিয়াদ। কাতারের 22 লাখ জনসংখ্যার মধ্যে শুধুমাত্র 15% কাতারের স্থানীয় বাসিন্দারা, আর বাকি 85% বিদেশি জনসংখ্যা। পৃথিবীতে সবচেয়ে বেশি জিডিপি প্রদানকারী রাষ্ট্র হিসেবে কাতারের অনেক সুনাম আছে। এখানকার বিদ্যুৎ, পানি এবং চিকিৎসা ব্যবস্থা একদম ফ্রি এবং কাতারে কোনো ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় না। কাতারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো অপরাধ সংগঠন ঘটে না। কাতারে 1/3 লোক একদম বেকার, তাদের কোনো রোজগার নেই। কাতার পৃথিবীর আয়তনে সবচেয়ে ছোট একটি রাষ্ট্র হলেও বিশ্বের 3য়তম স্থানে তেল উৎপাদনকারী দেশ হিসেবে কাতার শ্রেষ্ঠ। কাতারে বিশ্বের 3য় অয়েল রিজার্ভ এর স্টেশন রয়েছে। 70% মুসলিম এর জনসংখ্যার এই কাতার রাষ্ট্রে মদ পান একদম নিষিদ্ধ। যদিও তারপরেও এখানকার কিছু 5 স্টার হোটেলে মদ বিক্রয়ের লাইসেন্স প্রদান করা হয়েছে। কাতারে কোনো প্রকার পর্ন এবং মাদক সেবন করা একদম নিষিদ্ধ। এখানে যে কোনো অপরাধের শাস্তি ইসলামী শরীয়ত মোতাবেকই প্রদান করা হয়ে থাকে। এখানে কোনো প্রকার পলিটিক্যাল পার্টি সংগঠন করার অনুমতি দেওয়া হয় না। কাতারে বহিরাগত দেশ থেকে আগত কাজের জন্য কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে বেশিরভাগ পুরুষ হওয়ার কারণে কাতারে মহিলাদের তুলনায় পুরুষের সংখ্যাটাই অনেক বেশি। কাতারে 100%-এর মধ্যে কেবল 5% লোকের বয়স 65-র উপরে। কাতারে মহিলাদের জন্য কোনো প্রকার স্বাধীনতা দেওয়া হয় না। এখানে মহিলাদেরকে গাড়ি ড্রাইভিং এর অনুমতি দেওয়া হয়েছে যেন সৌদি আরবের মতো সকল ক্ষেত্রেই তারা সমানভাবে এগিয়ে যেতে পারে। কাতার 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের ব্যবস্থা করবেন। কাতারে পেট্রোলের মূল্য এতই কম যে একটি নরমাল বাইকের ট্যাঙ্কি মাত্র 250 টাকাতেই ভর্তি হয়ে যাবে। কাতারের কোনো ব্যক্তির দিকে আঙ্গুল তুলে কথা বললে আপনার 7 বছরের জেল হয়ে যাবে। কাতারের আইন শৃঙ্খলা ব্যবস্থা এতই কঠিন যার কারণে কাতারে কোনো রকমের অপরাধ সংঘটিত হয় না। মুসলিম কান্ট্রি হিসেবে কাতার প্রতিষ্ঠিত, যার কারণে এখানে প্রতি জুম্মার তারিখের দিন করে সকল রকমের দোকানপাট, কার্যকলাপ, অফিস আদালত বন্ধ থাকে। আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই
আমাদের পরিশ্রমের দাম দিয়ে একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পর্কে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন।